নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ফ্রি অফ কস্টে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে জুন 2025। একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য প্রোভাইড করতে চলেছি। তো তার আগে তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, আজকে থেকে আমি চেষ্টা করছি তোমাদের জিকে রিলেটেড, কারণ তোমরা অনেকেই আমাকে বলেছো, স্পেশালি মেল করেছো যে স্যার জিকে টাইপের প্রশ্ন আমাদের প্রতিদিন একটা করে দেওয়ার চেষ্টা করুন। তো তার জন্যই তোমাদের জিকে প্রশ্ন, আজকের যে জিকে প্রশ্ন সেটা তোমাদের দিচ্ছি। সেটা হলো এটা, যে এরোপ্লেনের ব্ল্যাক বক্সের রং কি? এরোপ্লেনের ব্ল্যাক বক্সের রং কি? অপশন এ হচ্ছে ব্ল্যাক, অপশন বি হচ্ছে গ্রিন, অপশন সি হচ্ছে অরেঞ্জ, আর অপশন ডি হচ্ছে ব্লু। তোমরা অবশ্যই এটা কমেন্টে আমাকে জানাবে, প্রত্যেকে জানাবে যে এর সঠিক উত্তরটা কি হবে। ওকে, তো চলো আমরা পিডিএফে চলে যাচ্ছি। মেন পিডিএফে চলে এসেছি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অল উইলিং অ্যাপ্লিকেন্ট রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে, সেটা হলো WBP। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে জুন 2025। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হার্ড কপি টু দ্য অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট, ক্যান্টনমেন্ট রোড, বহরমপুর, মুর্শিদাবাদ, পিনকোড নাম্বার এত। এই ঠিকানায় তোমাদের হার্ড কপিটা পাঠাতে হবে এবং এখানে মেল আইডি যেটা দেখতে পাচ্ছ, এই মেল আইডির মাধ্যমেও তোমরা পাঠাতে পারো। তবে এখানে রিজিউম পাঠানোর থেকে সবথেকে ভালো হবে হার্ড কপিটা পাঠিয়ে দেওয়া। এখানে কোনো রকম মাল্টিপল অ্যাপ্লিকেশন করা যাবে না। যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন করো তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে, সবকটাই রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার বলছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং ডেট অফ ইন্টারভিউ উইল বি কমিউনিকেটেড থ্রু দ্য মেল আইডি ফোন নাম্বার, অর্থাৎ যে মেল আইডি ফোন নাম্বারটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মেতে তোমরা ইনপুট করবে, সেই মেল আইডি ফোন নাম্বারেই তোমাদের ইনফর্ম করা হবে যে কোন ডেটে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউটা কোথায় হবে সেটা কিন্তু এই মুর্শিদাবাদ যে পুলিশ ডিস্ট্রিক্ট যে স্টেশন আছে সেখানেই তোমাদের ইন্টারভিউটা হবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যদি এরকম প্রতিনিয়ত আপডেট পেতে চাও যে পুলিশ স্টেশনে যে বিভিন্ন সিভিকে নিয়োগ করা হচ্ছে, বা তোমাদের এটা যেটা নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে লিগাল সিনিয়র লিগাল কনসালটেন্টে নিয়োগ করা হচ্ছে, এরকম যদি বিভিন্ন আপডেট যদি পেতে চাও তার জন্য অবশ্যই কমেন্টে তোমার পুলিশ স্টেশনের নাম অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাও। ঠিক আছে, তো বাদবাকি হচ্ছে এটা হলো একটি অ্যাপ্লিকেশন ফর্ম। তো তার আগে তোমাদের বলে দিই, এখানে দেখো তোমাদের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, সিনিয়র লিগাল কনসালটেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি করা হচ্ছে, যেটা মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে 40,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। এখানে বলা হচ্ছে যে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট ইজ ইনভাইটিং এলিজিবল সিটিজেন ইন রিক্রুটমেন্ট প্রসেস। এখানে 3 লিগাল কনসালটেন্ট, অর্থাৎ 3জন লিগাল কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে ডিগ্রি ল, যারা LLB পাস করেছো তারা আবেদন এখানে করতে পারবে। ঠিক আছে, এবং 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ল গ্র্যাজুয়েট এবং দের কথা বলা হচ্ছে, এবং তোমাদের বলছে 3 নম্বরে যদি তুমি PP বা APP রিটায়ার্ড যদি পার্সন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারো। এখানে তোমাদের ম্যাক্সিমাম বয়স হচ্ছে 64 বছর এবং রেসপন্সিবিলিটি মানে কি কি কাজের দায়িত্ব তোমাদের পালন করতে হবে সেগুলোর ব্যাপারেও কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া আছে, যে লিগাল অ্যাডভাইস, বেল ম্যাটার থাকবে, মিসলেনিয়াস ম্যাটার থাকবে, ভেরিয়াস কোড। তো এইসব যেগুলো LLBর কাজগুলো থাকে সেই সব কাজগুলো তোমাকে পালন করতে হবে। এর জন্যই কিন্তু এই নোটিশটা জারি হয়েছে। যাদের যাদের এই যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করতে পারো। এখানে দেখো সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এবং তোমাদের সিলেকশন প্রসিডিওর কি থাকবে সেটা সম্পূর্ণ তোমাদের ফর্ম স্ক্রুটিনাইজ করা হবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে
ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউটা কোথায় হবে তোমাদের বলেই দিলাম, ঠিক আছে। এবার এটা কিন্তু সবকটা পুলিশ স্টেশনে স্টেপ বাই স্টেপ কিন্তু বেরোতে চলেছে। কারণ দেখো, আমি যদি ডাব্লিউবিপি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেখান থেকে যদি রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে ক্লিক করি, তোমরা দেখো 5/6/2025 এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টে দেখো প্রথমে আরেকটা নোটিফিকেশন জারি হয়েছিল। সেটা হলো, এটা আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। এখানে দেখো তোমাদের আরেকটা নোটিশ জারি হয়েছিল, সেটা হচ্ছে আলিপুর, কলকাতা। এরকম কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু বিজ্ঞপ্তি জারি হতে চলেছে, ঠিক আছে। সবকটা জেলারই কিন্তু স্টেপ বাই স্টেপ জারি হবে। তোমরা অবশ্যই তোমাদের যে পুলিশ স্টেশনের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। আর যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপের কিচ্ছু দেখানোর কিছু নেই। এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। এখানে তোমার ক্যান্ডিডেটের নাম, তার বাবার নাম, ডেট অফ বার্থ, তোমার বয়স কত হচ্ছে 1/1/2025 হিসাবে, তোমার রিলিজিয়ান কি, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, তোমার এখানে মোবাইল নাম্বার আর মেল আইডিটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসের ডিটেলস, তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন, অবশ্যই তোমাদের ল ডিগ্রি যোগ্যতা, এবং তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দেবে, এবং এখানে সই করতে হবে, এবং এখানে প্লেস এবং ডেটটা দেবে, এবং যাবতীয় যা যা ডকুমেন্ট সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে 8, 9, 10, 11 8, 9, 10, 11 অর্থাৎ হচ্ছে যে এই অ্যাড্রেসের প্রুফের জন্য আধার কার্ড অবশ্যই তোমাদের প্রয়োজন। যাদের আধার কার্ড নেই তাদের কিন্তু সমস্যা হতে পারে। এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় সার্টিফিকেট, মার্কশিট লাগছে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের অবশ্যই তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের লাগবে, ঠিক আছে। তো বোঝাতে পারলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই তথ্যটা তোমাদের কাছে তুলে ধরলাম। আর যে প্রশ্নটা তোমাদের করেছি যে এরোপ্লেনের ব্ল্যাক বক্সের রং কি, সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। যে এরকমই কিন্তু তোমাদের নতুন নতুন জিকে প্রশ্ন আমি দেব প্রত্যেকটা ভিডিওতে। এতে তোমাদের নলেজটাও গেইন হবে, এবং তার সাথে সাথে তোমরা যেসব চাকরির ইনফরমেশনগুলোও তোমরা পাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকমই গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেট যদি পেতে চাও, অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।